নাউজুবিল্লাহ। সালাত মানে কি? সালাত মানে কি? নামাজ। তাহলে আল্লাহকে নামাজ অবস্থা দেখছে, সালাত অবস্থা দেখছে, বুঝতে হবে। সালাতের 8 অর্থ। সালাতের কয় অর্থ? 8টা অর্থ। সালাতের 8টা অর্থ। 4টা আমাদের উস্তাদ আমাকে বলছে, ক্লাসে 4টা বলছে, আর 4টা বলেনি। আমিও 4টে বলতে পারবো, 4টে বলতে পারবো না, কারণ যা শিখি নাই তা কিনে বলবো আপনাকে। আল্লাহ তাআলা যদি, আল্লাহ তার সাথে মাখলুকের সাথে যদি সালাতের সম্পর্ক আসে, সেই সম্পর্ক হবে রহমত। এই সালাতের অর্থ হলো রহমত। আল্লাহ তাআলা মাখলুকের উপরে রহমত নাযিল করতেছে। আল্লাহ তাআলা মাখলুকের উপরে কি নাযিল করতেছে? রহমত নাযিল করতেছে। এই সালাত যদি রাসূলের সাথে আসে, আমরা রাসূলের উপরে সালাত ও সালাম পড়ি না, রাসূলের সাথে সালাত ও সালাম পড়ি না, এই সালাত উম্মতের সালাতের সম্পর্ক আসে, তাহলে এই সালাত শব্দের অর্থ হবে কি? দরুদ। আমরা রাসূলের উপর দরুদ পড়ি, যেমন এখন পড়লাম, ভবিষ্যতে পড়ব। এই সালাত যদি মানুষ এবং ফেরেশতার সাথে আসে, মানুষ এবং ফেরেশতার সাথে যদি সালাত শব্দটা আসে, তাহলে হবে ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার জন্য গুনাহ মাফ, গুনাহ মাফ চায়। আল্লাহ তোমার বান্দাদেরকে গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলার কাজ হইল মাখলুকের উপরে দয়া করা, রহম করা। আল্লাহ এটা করে, আল্লাহ এইটা করাটা মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর কাছে ভালো লাগে। এই যে আজকে আমরা ঈদের দিন, রমজান মাসে 30টা রোজা আলহামদুলিল্লাহ আমরা সকলে রাখছি না? জি আলহামদুলিল্লাহ। কিন্তু মেজরিটি তো আমরা কি করছি? রোজা রাখছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে এই ঈদ সম্বন্ধে, এই রোজার সম্বন্ধে, আজকে আমাদের সম্বন্ধে, আমাদের কার্যক্রম সম্বন্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে, ও ফেরেশতারা শোনো, কোন মজদুর যদি, কোন শ্রমিক যদি মালিকের হুকুম, মালিকের আদেশ